দয়াল ঠাকুরের কৃপাভিন্ন কিছুই করার শক্তি ভক্তি ক্ষমতা আমার নেই। ঠাকুরের অপার কৃপা নিয়েই শুরু করছি ঠাকুরের মুখনিসৃত বাণী, বেদবাণী প্রথম খণ্ড থেকে। সংসার মায়াময়, অনন্ত শক্তির পরিচর্যায় চালিত হয়, স্বাধীনতা কিছুই নাই। পত্রাংশ 136। এ সংসারের শাস্ত্রাদিতে সকলই ব্রহ্মসূত্রকে ধারণ করাই যে কর্তব্য, তাহাই প্রকাশ করিয়াছে। এমত অবস্থায় জীব ভাবে কোনো কর্তৃত্বাধীনে কোনো কার্যক্ষম হইতে পারে না বলিয়াই অকর্তা হইতে সকল শাস্ত্রেই প্রকাশ করিতেছেন। তবে চিন্তার কারণ কি? কর্মানুসারে যাহা ফল উৎপন্ন হয়, তাহাতে বিরক্ত কি হর্ষ করিতে নাই। কারণ কর্মফলেই কর্ম বৃদ্ধি জন্মায়। গুণের দায়িত্ব শেষ হয় না, কেবল উপর্যুপরি বৃদ্ধি হইতে থাকে। অতএব নিঃসংশয়ের সহিত যথাসাধ্য অনন্য হওয়ার জন্য সর্বদা ভগবানের উপর নির্ভর রাখিতে চেষ্টা করিবে। এই ভগবানের সঙ্গে থাকিতে থাকিতে হৃদয় নির্মল হইয়া আনন্দ পাইবে। কর্মফল যাহা সুখ দুঃখ শান্তি অশান্তি ভালো মন্দাদি যে সকল দ্বন্দ্বজ প্রকৃতিগুণের দ্বারা সমাবৃত হয়, তাহা ক্ষয় হইয়া যাইবে। ভগবানই নিত্য, তাহার সঙ্গীও নিত্য, সংশয় নাই। যখন যার সঙ্গ পাওয়া যায় নিত্য অনিত্য ভাবে, তাহাই যখন নিত্য অনিত্য ভোগ হইতেছে, তবে কেন নিত্য সঙ্গে নিত্য হইবে না? দ্বন্দ্ব বুদ্ধির দ্বারাই নিত্যানিত্য বিবেক অবিবেক বিচার ঘটে। নির্দ্বন্দ্ব যে তাহা থাকে না। যাহা হোক, কোনো চিন্তা না করিয়া প্রারব্ধ দণ্ড ভোগের দ্বারা ভোগ সহিষ্ণুতা করিয়া দণ্ডহীন হইয়া পরম শান্তিময় পরাভক্তির পরম সাধ্যপদ লাভ করিবে। যাহা কিছু লাভ লোকসান সংযোগ হয়, তাহা সকলই প্রারব্ধ ভোগ মাত্র। পত্রাংশ 137। হৃদয়ের অনুভূতি যাহা সুখ বোধ হয়, তাহাও ভ্রান্তি। অনন্য কর্মের দ্বারাই ভগবৎ পরাভক্তি লাভ করে, অনুভূতির মধ্যে নাই। পত্রাংশ 138। প্রকৃতির গুণ হইতে জাত কর্ম দ্বারা ভাগ্যবশত লাভ লোকসানাদি শুভাশুভ আবরণে সুখ দুঃখ ভোগ করিয়া থাকে, সে সকলই অনিত্য। প্রারব্ধের দ্বারায় সকল সময় সম্ভব হইয়া থাকে। ভবিতব্যবশত যোগ মিলনাদি কর্ম সম্পাদন হয়, ইহা কাহারও কোনো চেষ্টায় সম্ভব হয় না। পত্রাংশ 139। অচিন্ত সত্তার আশ্রয়ই পরম ধর্ম। পত্রাংশ 140। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।